নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, এখানে চলো একটা মাছের আজকে রেসিপি করা হোক, পাতলা ঝোলের রেসিপি। এখানে দেখো মাছগুলো তো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, এখানে ভেজেও নিচ্ছি। তারপরে চলো ওই কড়াইতেই একটু তেল দিয়ে বা জিরে ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলাতে কী কী দেবে? আদা, জিরা, ধনিয়া, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মস্ত করে গ্রাইন্ডার করে নেবে। তারপরে দেখো মশলাটা কষা যখনই হয়ে যাবে, এখানে যখনই তেল ছেড়ে দেবে, তখন মনে করো ভাজা হয়ে গেছে মশলাটা। তো এখানে দেখো খুব সুন্দর করে এই যে এখানে তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি জল দিয়ে দিলাম। তাই অল্পই করেই করা হচ্ছে, যেহেতু অল্প লোক তার জন্য। দেখো মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বা শীতের ফেভারিট খাবার ধনেপাতা। এটা না দিলে কি করে হয় বলো? তো দেখো এখানে ধনেপাতাও তো অনেকগুলোই দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাড়ে রাখছিলাম। বিশ্বাস করো, এটা দাও সেই টেস্ট হবে। আমার কথা মেনে একদিন দিয়ে দেখো। সেন্ট এই যে এখন ঢেকে দিছি, ঢেকে দিয়ে উঠাইছি, বাপরে সেন্ট কি সেন্ট! তো যাই হোক, দেখো আমার এইখানে লাস্ট নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমার রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা একবার দেখো। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করি। সব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই।